রাত তখন প্রায় 12টা। এক ভয়ানক ঝড় হাওয়া বয়েছে। আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দুর্যোগপূর্ণ রাতেই রাহুল ও তার বন্ধুরা এসে পৌঁছালো এক পুরনো ম্যানশনের সামনে। ম্যানশনটি ছিল অনেক পুরনো, বহু বছর ধরে পরিত্যক্ত, গাছপালায় ঢেকে গেছে পুরো বাড়ির চারপাশ। আর জানালাগুলো যেন কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছে। রাহুল, সুহেল, তানিয়া ও নীল ছিল একদল অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধু। তারা ভূতের গল্প শুনতে ও ভৌতিক স্থানে যেতে ভালোবাসত। আজ তারা ঠিক করেছিল এই বাড়িতে রাত কাটাবে। বাড়ির ভেতরে ঢুকে দেখেন সবকিছু ধুলোয় ঢাকা, মাকড়সার জালে ভর্তি। হঠাৎ কোথাও থেকে এক শীতল বাতাস বইতে লাগলো, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। চলে যাও, এটা তোমাদের জায়গা নয়। তানিয়া ভয় পেয়ে চিৎকার করে উঠে নিলয় লাইট দিয়ে চারপাশ দেখতে শুরু করে, কিন্তু কাউকে দেখতে পেল না। শেষে বলে, ভয়ের কিছু নেই, বাতাসের কারণে এসব আওয়াজ হচ্ছে। কিন্তু ঠিক তখনই সিঁড়ির উপর থেকে একটা ছায়া মূর্তি নামতে দেখা গেল। ধোয়ার মতো আবছা অবয়ব, চোখ দুটো লালচে অন্ধকারের মতো। বন্ধুরা সবাই একসঙ্গে দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। দরজা খোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো তারা। হঠাৎ সেই ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে আসতে থাকলো আর গম্ভীর স্বপ্নে বলল, তোমরা আমার ঘরে কেন? কেউ কি তোমাদের বলেছে এখানে আসো? ভয়ে জমে যাওয়া নিলয় কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু অ্যাডভেঞ্চারের জন্য এসেছি। হাসির মতো একটা বিকট শব্দ শোনা গেল। তারপর বাতাসের ঝাপটায় জানালার কাঁচ ভেঙে গেল, বিদ্যুৎ চমকালো আর পরের মুহূর্তে দরজাটা নিজে থেকেই খুলে গেল। আর এক মুহূর্ত দেরি না করে বন্ধুরা দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পেছন ফিরে দেখলো ম্যানশনের জানালায় সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, তারপর বিদ্যুৎ চমকাচ্ছে। সাথে সাথে সে মিলিয়ে গেল অন্ধকার।